আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে এমন দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমরা বেশিরভাগ লোক ফিল করে থাকি। আমরা বেশিরভাগ লোক এই রোগে ভুক্তভোগী। সমাজে লজ্জার কারণে বলতে পারি না মানুষে কি বলবে, কিন্তু এই লজ্জা নিয়ে না বলার কারণে এক সময় দেখা যায় আপনার আমার জীবন শেষ মুহূর্তে উপনীত হয়ে যায়, তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই। তো যাই হোক, আমি প্রথমে আলোচনা করব আপনাদের সম্মুখে পাইলস এর বিষয় নিয়ে। মলদ্বারে যে অর্শ, গ্যাস, গুটি, পাইলস বা ফেস্টুলা ইত্যাদি হয়, এটা আমি ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ। এবং আমি এ বিষয়ে আলহামদুলিল্লাহ 2018-19 সালের মাঝামাঝি থেকে চিকিৎসা শুরু করছি ইনজেকশনের মাধ্যমে। এবং এই চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ পলিপ এবং পাইলস মিলে প্রায় 1000-এর উপরে রোগী আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে সফল হয়েছেন আলহামদুলিল্লাহ। এটা আমার গর্ব নয়, এটা আমার সফলতা। এবং রোগীরাও চিকিৎসা নিয়ে তারা আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। অল্প খরচের মাধ্যমেই, যেখানে আমরা যদি বড় বড় টাউনের দিকে যাই তাহলে আমাদের ব্যয়টা বেড়ে যায়, খরচটা বেশি হয়ে যায়। আর আমি ইনজেকশনের মাধ্যমে খুব অল্প খরচের ভিতরেই ইনশাআল্লাহ চিকিৎসা দেওয়ার চেষ্টা করে থাকি। এখন এটা হয় মূলত পাইলসের যে ধরনটা হয়, মলদ্বারে ফোলা ফোলা ভাব থাকে, বা মলদ্বারে মলত্যাগ করতে গেলে ব্যথা হয়, বা কারো রক্ত আসে, কারো রক্ত আসে না। বা ফেস্টুলা যেটা হয়, যে মলদ্বারে সাইড দিয়ে পুঁচের মতো আসে, পুঁচ পানি হয়, নির্গত হয়, এটা বলে ফেস্টুলা। এবং এটাও ইনশাল্লাহ ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। যদি এই রোগে কেউ আক্রান্ত হয়ে থাকেন, লজ্জা নয়, জানতে হবে, পাশাপাশি চিকিৎসা গ্রহণ করুন, ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবেন। আল্লাহ রোগ দিয়েছেন, আমাদেরকে শেফাও দিয়েছেন। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে পলিপাস বা পলিপ। নাকের ভিতরে যে পলিপ হয়, এর কারণে মাথা ব্যথা, হাঁচি কাশি, সাইনোসাইটিস ইত্যাদি রোগে আমরা ভুগে থাকি। এই রোগেরও আলহামদুলিল্লাহ ইনজেকশনের মাধ্যমে খুব সুন্দর